সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সিয়াম ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি বাফেট লঞ্চে 100+ আইটেম বুফেতে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বুফে। এখানে অনেক ধরনের সালাদ ছিল, বিটফ্রুট অ্যান্ড শসা, মাংস, মেয়োনিজ এগুলো দিয়ে মাখানো ছিল, অ্যান্ড রাইস, ডাল ঘোষ, পোলাও অ্যান্ড বিরিয়ানি, এখানে সবই ছিল। আমি সবগুলোর একটি একটি করে সিনেমাটিক শ্যুট নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য যে এগুলা কীরকম দেখতে। তো এখানে সব আইটেমই দেখতে অনেক সুন্দর লাগছিল, অ্যান্ড এখানটার যে মেন কোর্সগুলা, যেমন এখানে অনেক মেন কোর্স আছে, এগুলো আমি একটু পরে বলছি, আগে আপনারা এগুলো দেখে নেন। এখানে ছিল ভরপুর ডেজার্ট। এখানে পুডিং, বিভিন্ন ধরনের পেস্ট্রি অ্যান্ড জেলি সব ছিল এখানে। তো আমি সবগুলো দেখে নিচ্ছিলাম, ভাবছিলাম কোনটা কোনটা নিব। প্লাস ওইখানে বিয়ের অ্যারেঞ্জমেন্টের জায়গাও আছে, এখানে জুসের কর্নার আছে ছোট্ট একটা, অ্যান্ড এখানে সফট ড্রিঙ্কস আছে। এখান থেকে আপনারা কফি নিতে পারবেন, অ্যান্ড বিভিন্ন জুসও এটার ভিতরে আছে, আপনারা চাইলেই নিতে পারবেন। তো এই ঝাড়বাতিটা দেখতে অনেক সুন্দর, অ্যান্ড পুরা বাফেটটা দেখে নেন। আমি কিছু খাবার নিয়েছিলাম, সেটার ভিডিও করতে পারিনি, এখন সেগুলো খাবারের রিভিউ দিব। রাইসটা ভালো ছিল, সালাদের সাথে ট্রাই করে দেখব। টেস্ট ভালো। তো এই মোমেন্টে আমি গরুর মাংস নিচ্ছিলাম, বা হান্ডি বিফও বলতে পারেন। তো এখানে ভালো কোনো পিস পাচ্ছিলাম না, কারণ সবাই নিয়েছিল। তো রিফিল করবে একটু পর, কিন্তু আমি তখন নিয়েছিলাম, তো আমার নিতে একটু দেরি হয়ে গেছে, সবাই লাইন লেগেছিল, অ্যান্ড আমার গরু মাংস নেওয়া প্রায় শেষ। গরু মাংস তো আর খালি খাবো না, এটার জন্য আমি নিব নান। তো নানের ওইখানে যাচ্ছিলাম, এখানে নান ছিল, তো আমি কয়েক পিস নান নিয়ে নিলাম। গরু মাংস নান তো নেওয়া শেষ, তো আমি 2 পিস চিকেন নিব, ফ্রাইড চিকেন বলতে পারেন। তো এখানে নিতে যাচ্ছিলাম। দেন আমি সুন্দর করে 2 পিস ফ্রাইড চিকেন নিয়ে নিলাম। গরুর মাংসের কালারটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড দেখি অনেক জুসি মনে হচ্ছে। তো এখন আমরা আমাদের টেবিলে যাব, তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমি এখানে গরু মাংস নান দিয়ে ট্রাই করছিলাম, তো এখানে অনেক নয়েজ ছিল, তো ভিডিওর ভয়েসটা দিতে পারিনি, এটা আমি এখন ভয়েস দিচ্ছি। তো হ্যাঁ, নানটা ঠিক ছিল, সফট ছিল। ওভারঅল যদি বলি, টেস্ট ভালো ছিল। এখানে আমার বোন পুডিং খাচ্ছে, তো টেস্ট ভালো। দেখতেই তো পারলেন কত নয়েজ। তো এখানে সি ফুডের মধ্যে ছিল ক্র্যাব অ্যান্ড অক্টোপাস, সাথে তেলাপিয়া মাছ অ্যান্ড টোনা ফিশ। তো এখানে ফুচকা, দোসা, ওয়াফেলও খেতে পারবেন। তো আমার বাবা নিয়েছিল ক্র্যাব, আর সাথে নিয়েছিল অক্টোপাস, অ্যান্ড অক্টোপাসটা আমি খাবো, অ্যান্ড সাথে ছিল তেলাপিয়া মাছ। তো এখন আমরা নিচ্ছি। প্রথমেই দিল তেলাপিয়া মাছ, দেন দিল ক্র্যাব, অ্যান্ড এরপর আমাদেরকে সুন্দর করে অক্টোপাস দিয়ে দিল। অক্টোপাসগুলো মানে ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে, তো আমরা একটু অক্টোপাসও নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, এই যে এখন আমরা অক্টোপাস নিলাম।
এখন এগুলো আমরা টেস্ট করব। তো এইখানে হচ্ছে আমাদের প্লেট। তো আমরা ক্র্যাব অ্যান্ড তেলাপিয়া মাছ এবং কিছু অক্টোপাস নিয়েছিলাম। এখন ট্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা প্রথমে অক্টোপাসটা ট্রাই করব। আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এটা একটু স্মোকি ফ্লেভার আছে, অক্টোপাসটা ভালো খেতে। গাইস, এখন আমরা থাই স্যুপ নিব। তো চলুন। তো প্রথমে আমি থাই স্যুপ নিব। দেন আমি অন্থন নিলাম। দেখতে পাচ্ছেন কোরিয়ান অন্থন আছে এখানে। তো থাই স্যুপের সাথে কোরিয়ান অন্থন খেতে অনেক ভালো, আপনারা ট্রাই করবেন। তো এখানে আমি নিয়েছিলাম থাই স্যুপ। তো আমার বাবাও থাই স্যুপ নেবে। তো এখন যে দেখি বাবা নিচ্ছে কর্ন স্যুপ। তো আমার বাবা 2 চামচ কর্ন স্যুপ নিল। এই যে আমার থাই স্যুপ, এটা এখন আমি অন্তন দিয়ে ট্রাই করব। তো চলুন, প্রথমে অন্তনে এটা ডিপ করে নেব অ্যান্ড দেন টেস্ট করব। অন্তন দিয়ে ভালো, অ্যান্ড আমার বাবার কর্ন স্যুপ। আপনারা থাই স্যুপ খেলে অন্তন দিয়ে মাস্ট ট্রাই করবেন। আমি আসলে এটা দিয়ে খাই, অনেক ভালো ছিল। এখানে সব রকম ফুচকা খেতে পারবেন। এখানে এই কাবাবেরও একটি ঘর আছে। আমি একটি ওয়াফেল খাবো, তো ওয়াফেল বানাতে দিয়েছি। তো আমার ওয়াফেল এখন তৈরি হচ্ছে। দেরি হচ্ছিল, তো আপনাদের সুবিধার্থে এটা ফাস্ট করে দিলাম। আমাদের ওয়াফেল প্রায় রেডি। তো এটার মধ্যে এখন চকলেট দেওয়া হবে। এটা ফাস্ট করে দিয়েছিলাম। ওয়াফেল প্রায় রেডি। তো এখন এটাতে চকলেট দেওয়া হবে। তো এই যে এখানে চকলেট দিচ্ছে, মেল্টেড চকলেট, মিল্ক চকলেট। তো আমার ওয়াফেল রেডি। দোসাও রেডি হয়ে গিয়েছিল। আমি দোসা ট্রাই করিনি, এটা আব্বু খেয়েছিল। আমি কাবাব খেয়েছিলাম, ওটা পরে দেখবেন। অ্যান্ড এটা হচ্ছে ওয়াফেল। এই যে অনেক ক্রিস্পি ওয়াফেলটা, আমার অনেক পছন্দ হয়েছে। তো আগে কেটে নিলাম। তো এখন এটা টেস্ট করব। চকলেটটা অনেক ভালো করে মেল্ট হয়েছে অ্যান্ড অনেক ক্রিস্পি আছে ওয়াফেলটা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে তান্দুরি কাবাব, তো এটা ট্রাই করে দেখি কেমন লাগে। একটু ছিঁড়ে নিলাম। তান্দুরি কাবাবটায় স্মোকি ফ্লেভার আছে, একটু স্পাইসি অ্যান্ড এটা ক্রিস্পিনেস তো আছে অ্যান্ড জুসিও আছে। তো তান্দুরি কাবাবটার মধ্যে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, অনেক স্মোকি ফ্লেভার অ্যান্ড স্পাইসি। তো এখানে আমরা পেস্ট্রি নিব, যদিও পেট ভরে গেছে তাও নিব। তো এখানে প্রথমে পুডিং আছে, তো আগে পুডিং নিব। পুডিং উঠাতে পারছিলাম না, তো অনেক গোতাগতি করতে হয়েছে এই পুডিং নিয়ে। দেন লাস্টে নিতে পেরেছি। তো এখানে আমি একটি স্ট্রবেরি পুডিং নিব, জেলিও বলতে পারেন। এটা আমি 2 পিস নিয়েছিলাম। অ্যান্ড পরে ছিল একটি এখানে পেস্ট্রি ছিল, পেস্ট্রিটা নিইনি। আমি এই স্ট্রবেরি পুডিংটা নিয়েছিলাম বা জেলি। দেন আমি আর কিছু নিইনি। তো এরপরে আবার রিফিল করা হয়েছিল 2টা জিনিস। তো ওইটা দেখে আমি 2টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি নিয়েছিলাম
আগে নিয়েছিলাম ভ্যানিলা পেস্ট্রি, সরি, দেন আমি স্ট্রবেরি পেস্ট্রি নিয়েছি। এই যে পাশেই আছে স্ট্রবেরি পেস্ট্রি। স্ট্রবেরি পেস্ট্রি আমার পছন্দ, তাই এটা নিয়ে নিলাম। আর ওইখানে এক পিসই ছিল, আমার ভাগ্য ভালো, কেউ নেয়নি, এক পিসই ছিল, তো ওই এক পিস চকলেট কেকটা আমি নিয়ে নিলাম। এখন এগুলা টেস্ট করব, তো আমাদের সিটে যাব এখন। বাবা, এই পায়েসটা কেমন বলো তো? মোটামুটি মিষ্টি আছে, তো গাইস, আমরা এখন পেস্ট্রি ট্রাই করব। তো চলুন, প্রথমে ভ্যানিলা পেস্ট্রিটা খাবো। একটু কেটে নিলাম, দেন টেস্ট। হ্যাঁ, স্ট্রবেরি পেস্ট্রিটা ভালো, এটা ক্রিমি ফ্লেভার আছে, আমার কাছে ভালো লেগেছিল স্ট্রবেরি ফ্লেভারটা, সরি ভ্যানিলা ফ্লেভারটা, আমি কি বারবার বলছি স্ট্রবেরি। হ্যাঁ, দেন এখানে আছে স্ট্রবেরি ফাইনালি, তো স্ট্রবেরিটা এখন আমি টেস্ট করব, এটা আমার সবচেয়ে ফেভারিট, তো টেস্ট করলাম। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভারটাও ভালো, স্ট্রবেরি ফ্লেভারটাই মিষ্টি কম, বাট খেতে অত একটা মজা লাগেনি এই স্ট্রবেরি পেস্ট্রিটা। আমি যেগুলো খাই ওটার থেকে এটাতে আমি আরও বেশি এক্সপেক্ট করেছিলাম। তো দেন স্ট্রবেরি জেলি, এটা স্ট্রবেরি পেস্ট্রি থেকে এটা আমার ভালো লেগেছে। এখানে আমার কাছে আরও 2 ধরনের জেলি ছিল, এটাও স্ট্রবেরি টাইপই, তো এটা ট্রাই করে দেখি। স্ট্রবেরি যেটা একটু ডার্ক, ওইটা থেকে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে একটু ক্রিমি ফ্লেভার আছে, তো এটা বেশি ভালো বলে আমি মনে করছি। দেন এটা একটা পুডিং আছে, এটা রেগুলার পুডিং। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এটার যে উপরের ক্যারামেল এটা একটু বেশি ড্রাই হয়ে গেছে, তো একটু তিতা লাগছে। এরপর হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি। আমি আবারও বললাম স্ট্রবেরি পেস্ট্রি, এটা হচ্ছে চকলেট, তো এটা একটু তিতা লাগে, কারণ এটা ডার্ক চকলেট দিয়ে করা। যারা চকলেট ফ্লেভার পছন্দ করে তাদের ওভারঅল এটা ভালো লাগবে, আমার কাছে তোরা ভালো লাগেনি, বাট চকলেট হিসেবে ঠিক আছে। তো গাইস, আমি পেয়ারা ট্রাই করব, পেয়ারা মাখা, তো ট্রাই করি। পেয়ারাটা বেশ ভালো, কাসুন্দ দিয়ে করা, এটার মধ্যে লবণ দেওয়া নেই, যদি একটু লবণ থাকতো তাহলে মানে একটু বেটার হতো বলে আমি মনে করছি। ওভারঅল এটা খারাপ হবে না, বাট যদি ওরকম একটু টেস্ট থাকতো ভালো হতো, সল্টি ফ্লেভার। এখন আমরা ট্রাই করব, আমাদের পেট যদি ভরে গেছে তবু আমরা ট্রাই করব ফুচকা। তো এখন আমরা ফুচকা নিতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সি ফুডের কর্নারেই ফুচকার একটি জায়গা আছে, তো ওই দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে ফুচকা। তো এখানে বিভিন্ন ধরনের ফুচকা আছে, আপনারা নিজের মতো করে খেতে পারবেন, তো নিজেও বানিয়ে নিতে পারবেন যদি চান। তো এখানে এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এটা হচ্ছে টক, মানে এটা হচ্ছে একটু বেশি সোর ফ্লেভার পাওয়া যাবে, অ্যান্ড এটা হচ্ছে একটু টমেটো ফ্লেভার, অ্যান্ড ওটা হচ্ছে একটা হচ্ছে দই ফুচকার, অ্যান্ড একটা হচ্ছে একটু বোরহানি দিয়ে করা আর কি। এই যে আমার ফুচকা বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আপনারা যত খুশি তত খেতে পারবেন, আনলিমিটেড। তো আমরা কয়েক পিস নিলাম, আমরা 5 পিস নিয়েছিলাম। তো আমরা টক ফ্লেভারটা নিয়ে খাবো, কারণ এটা হচ্ছে বেশিরভাগই খায় মানুষ, বাট এটা অনেক টক। তো আপনাদেরকে বলছি, দাঁড়ান, এই যে আমাদের ফুচকা দেখতে পাচ্ছেন, দেখতে সুন্দর আছে। তো এই যে আমরা আমাদের ফুচকা নিয়ে এসে পড়েছি, তো সবাই ফুচকা খেয়ে ফেলেছে, তো আমি অন্য কিছু খেতে গিয়েছিলাম, পরে বলছি। তো এটা হচ্ছে ফুচকা, তো 1 পিস রয়ে গিয়েছিল, তো এটা আমি খাবো। এটা অনেক টক, কারণ এটা বেশি টক হয়ে গেছে, এত টকের মজা লাগে না, একটু লবণ থাকতে হয়, সল্টি ফ্লেভার থাকতে হয়, তো খারাপ না বলতে পারেন, ভালো।
যাদের একটু টক পছন্দ তারা এটা বেশ এনজয় করতে পারবে। হ্যাঁ, ভালো ছিল বলতে পারেন। আমার কাছে অতটা ভালো লাগেনি যদিও। তো ফুচকাটাকে আমি প্রেফার করব। তো লাস্ট একটা জুস খেয়ে নেব, পাপায়ার জুস। তো চলুন, সামনে জুসের কর্নার। এই ঝাড়বাতিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এখানে হচ্ছে জুস, এখানে 2 ধরনের জুস পাবেন। একটা হচ্ছে জুস বলতে একটা হচ্ছে ট্যাংয়ের শরবত, আর আরেকটা হচ্ছে জুস পাপায়ার। তো আমরা পাপায়ার জুসটা নিব, এটা অনেক হেলদি, তো আমরা এটা নিচ্ছি। এটা অনেক ভালো ছিল খেতে, তো আমরা এটা অনেক ভালো ছিল আসলে। তো গাইস, এটা হচ্ছে বাফেট লঞ্চের সবচেয়ে ভাইরাল আইটেম, যেটা হচ্ছে নাইট্রোজেন চিপস। তো দেখেন, ও দেখতেই পাচ্ছেন, এর থেকে অনেক ধোঁয়া বের হয়। তো এখন এটা আমি ট্রাই করেছি, তো এখন আমার আব্বু ট্রাই করবে। দেখেন, এই যে দেখেন রিয়াকশন। প্রথম আমি আরেকবার ট্রাই করেছিলাম, তো আমার রিয়াকশন ঠিক ছিল। তো ওরা প্রথম ট্রাই করেছে আমার বোনও, তো ওদের রিয়াকশনটা একটু কীরকম ছিল জানি, ইউনিক। তাই দেন আমি আরেকটা ট্রাই করলাম। ও গাইস, অস্থির ছিল। আমি এটা অনেক এনজয় করেছি। এরপর আমার আম্মু ট্রাই করলো। আম্মু প্রথমে ট্রাই করতে চাইনি, দেন আমরা জোর করে আম্মুকে একটু ট্রাই করিয়েছি। এই দেখেন, ওয়াও, এই দেখেন দেখেন আম্মু কেমন করছে। ফার্স্ট টাইম ট্রাই করছে, তো ঠান্ডা তাই। ও, এটা অনেক মজা লাগে সবাই। তো এটা হচ্ছে সেলফি তোলার স্টেজ, এটাতে ছবি সেলফি তুলেছিলাম। এটা হচ্ছে একটা ভাইরাল জিনিস, যেটা আপনারা হয়তো অনেকে চিনেন। এটাতে আমিও পিছিয়ে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে তাদের রিসিপশন। তো আমরা এখন চলে যাব। তো ওই দেখেন, এখান থেকে বাইরের ভিউ কত সুন্দর লাগে। তো গাইস, আমরা এখন চলে যাব, তো চলুন। ও বাই দ্য ওয়ে, এখানে 3 ঘন্টা টাইম, তো আমাদের টাইম শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। একদম অরিজিনাল দেশি বেরিয়া। তো গাইস, আমরা এসে পড়েছি বাইরে। তো এখন অ্যাড্রেসটা বলে দিই। আর বাবা, লোকেশনটা বলে দাও। এটা হচ্ছে মিরপুর কুলবি সেনা কল্যাণের রোড পাশে, শ্রীরাম লিঙ্কের পাশে, 12 নম্বর। যে মেট্রো রেলের সামনে, আরং বিল্ডিং অ্যান্ড ওই যেটা হচ্ছে আরং বিল্ডিং অ্যান্ড সামনেই হচ্ছে বাফেট লঞ্চ। তো আমরা এখন বাসে চলে যাব। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ, টেক কেয়ার, আল্লাহ। বাবা যাইবা না?